একটা শুরু হলো যে বাংলাদেশি প্লেয়ারদেরকে আমরা আইপিএল এ খেলতে দেবো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা আমাদেরকে বলতে হবে কেন? বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, লাস্ট 5 দিনও শুনলাম দুজনকে মেরে ফেলে দিয়েছে, চোখের সামনে তেল দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছিল দীপু চন্দ্র দাসকে। তখন এই মুস্তাফিজুর রহমান একটা তো টুইট করতে পারলো না। সোশ্যাল মিডিয়ায় তো অনেক অ্যাক্টিভ থাকেন এনারা তো কিছু বলতে পারলেন না। আর আমরা ওদের প্লেয়ারকে ডেকে আমাদের ভারতবর্ষে খেলাবো এই আশা নিয়ে বাংলাদেশি প্লেয়াররা বা বাংলাদেশি যে বোর্ড আছে ক্রিকেট বোর্ড, তারা আশা করে আর বসে থাকুক না। আমরা ভালো করে বোঝাবো। বিসিসিআই আগেই বলে দিয়েছে যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে নেওয়া যাবে না, ঠিক যেভাবে আজ থেকে আগে বলে দিয়েছিল 2 বছর 5 বছর 10 বছর আগে যে পাকিস্তানি কোনো প্লেয়ার আইপিএল এ খেলবে না। আরে অভিষেক ঠাকুর তো দিল্লি থেকে বলেছে, আর কলকাতা নাইট রাইডারের তো হোম গ্রাউন্ড হচ্ছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের সামনে গিয়ে আমরা কিন্তু প্রতিবাদ করতাম। আর যদি এখনো নাই শাহরুখ খান বা আরো কোনো পলিটিক্যাল ষড়যন্ত্র করে মমতা ব্যানার্জি যদি বলে দেয় যে না মুস্তাফিজুর রহমানকে খেলতেই হবে, তখন আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। শুধু মুসলমান ভোট ব্যাংকে নিয়ে উনি নিজের গদিতে বসে আছেন, আর এখন গঙ্গাসাগরে যাচ্ছেন। পাপ ধুলেও কিন্তু পাপ আর ভগবান ধোবে না। অনেক পাপ করে রেখে আছে ওই পশ্চিম বাংলায়। অনেক হিন্দুদের রক্ত হারিয়েছে, অনেক হিন্দুরা আক্রান্ত হয়েছে, মরেছে। আমরা বাংলাদেশের সাথে তুলনা করছি পশ্চিম বাংলা। বাংলাদেশে যে দৃশ্যগুলো হয়েছে সেগুলো কি আমাদের পশ্চিম বাংলায় হয় না? মোথাবাড়িতে হয়নি? মুর্শিদাবাদে হয়নি? দক্ষিণ 24 পরগনায় মা কালীর মূর্তি কেটে ভেঙে ফেলে দিল। আমাদের সারা পশ্চিম বাংলাতেও ওইগুলো হয়। কিন্তু আমরা বলি বাংলাদেশে যেটা হচ্ছে যে সকল সেকুলাররা আছে যারা আমাদের রাজ্যে থাকে, সে সকল সেকুলাররা বলে বাংলাদেশের সাথে পশ্চিম বাংলার তুলনা করবেন না। কেন করবো না ভাই? এখানে রামনবমীর শোভাযাত্রার জন্য তোমরা বলবে হাইকোর্টে গিয়ে পারমিশন নাও। পুলিশ আমাদেরকে বিরক্ত করে রাতে আমাদেরকে ঘুমোতে দেয় না যখন আমাদের শোভাযাত্রা আমরা ডাক দিই। আর আমাদেরকে বলবেন যে না বাংলাদেশের সাথে পশ্চিম বাংলার তুলনা করা যাবে না। সরস্বতী পুজোর জন্য আমরা দেখেছিলাম কি উত্তরবঙ্গের একটা কলেজে সরস্বতী পুজোর জন্য আমাদেরকে হাইকোর্টে গিয়ে পারমিশন দিতে হয়েছিল, আমাদের বলতে হিন্দুদের। কিন্তু আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কি দেখলাম, ঈদের সময় হাজার হাজার মুসলিম স্টুডেন্টরা মাথায় টুপি পরে সেখানে নামাজ পড়ছিল। নিজেই দেখবেন হিন্দি সেল না, মানে হিন্দি ভাষাভাষী সেল তৃণমূল কংগ্রেস খুলে রেখে আছে। অন্যদিকে দেখবেন বাংলা পক্ষকে ফান্ডিং করছে এই দালাল চটি চাটা গর্গ চ্যাটার্জি, তাকে ফান্ডিং করছে। এবং তারা দেখবেন হিন্দি ভাষাভাষী এরিয়ায় গিয়ে তাদেরকে বলবো এই হিন্দিতে কথা বল, সরি বাংলায় কথা বল, তোরা বহিরাগত। মানে যারা হিন্দি বলে তারা বহিরাগত হয়ে গেল আজকে। আর বাংলাদেশ থেকে এসে যে রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছে, যাদের ভোট ব্যাংক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত 15 বছরে গদি বাঁচাও অভিযান চালিয়ে গেছে, তারা এখন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি। তো মানুষ কি বোঝে না? বাংলার মানুষ সব বোঝে। আপনারাই তো এক্সপোজ করেছেন, আপনাদেরকে তো স্যালিউট জানাই। দৌড়ে দৌড়ে আপনারা নিউ টাউন থেকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় বাংলাদেশিগুলোকে এক্সপোজ করেছেন, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তৃণমূল কংগ্রেসের অমুক নেতা তমুক নেতা 3000-4000 টাকা নিয়ে আমাদের ভোটার আইডি এবং আধার কার্ড তৈরি করে দিয়েছে। এগুলোর দায় কে? এগুলোর দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে কিভাবে উৎখাত করে বাংলাদেশে পাঠানো যায় সেটার প্রস্তুতি পশ্চিম বাংলায় শুরু হয়ে গেছে।